শেখ হাসিনা সহ ১৪ দলীয় শীর্ষ নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও একটি মামলা দায়ের করা হয়েছে। আন্দোলন চলা অবস্থায় ৪ আগস্ট পুলিশের গুলিতে ঢাকার মিরপুরে নবম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান আলভির মৃত্যুর ঘটনায় তার বাবার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৩টি মামলা হলো ট্রাইব্যুনালে। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. কোটা সংস্কারের দাবি আদায়ে ১৬ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতা দেশব্যাপী কমপ্লিট শাটডাউনের ডাক দেয়। এই আহ্বানে সাড়া দিয়ে দেশ জুড়ে সাধারণ ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। পরবর্তীতে তা রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। আন্দোলন দমনে পুলিশের গুলিতে সারা দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভে অংশ নিয়ে ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি। ৪-৫ জন ছেলে এসে জোরে জোরে ডাকাডাকি করতেছে, আলবির আব্বু আছে, আলবির আম্মু আছে, আলবি অসুস্থ। এরপরে আমি নিচে গিয়ে দেখলাম যে আমার ছেলে গুলিবিদ্ধ এবং সে দুনিয়াতে নেই। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি বর্তমান সরকারের কাছে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আলভির পরিবারের পক্ষে অভিযোগ দায়ের করেন অ্যাডভোকেট আসাদ উদ্দিন। এই অভিযোগটি আমরা দায়ের করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর ধারা ৩-এর ২ এবং ৪-এর ১-২-এর অধীনে। এই ধারা অনুযায়ী যেই গুলিবর্ষণ হয়েছে, যেভাবে সমূলে অথবা আংশিকভাবে নির্মূল করার জন্য এই ছাত্র জনতাকে লক্ষ্য করে সরাসরি গুলিবর্ষণ করা হয়েছে পরিকল্পিতভাবে সকলের অংশগ্রহণে, এটিকে আমরা বলছি এটি একটি গণহত্যা এবং এটি একটি মানবতা বিরোধী অপরাধ। শেখ হাসিনা ছাড়াও রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, সালমান এফ রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ সহ ২৭ জনকে মামলায় আসামি করা হয়েছে। একই সাথে সংগঠন হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনগুলোকে অভিযুক্ত করা হয়েছে। আওয়ামী লীগ সহ ১৪ দলীয় মহাজোটকেও আমরা এখানে আসামি হিসেবে সম্পৃক্ত করেছি, কারণ তাদের সকলের যৌথ মিটিংয়ের মাধ্যমে সম্পৃক্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে এই ম্যাসাকারটি চালানো হয়েছে, এই গণহত্যাটি চালানো হয়েছে। বিগত বছরগুলোতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম নিয়ে আপত্তি থাকলেও অন্তর্বর্তী সরকারের সময়ে বিচার কাজ সুষ্ঠু হবে বলে প্রত্যাশার কথা জানান আইনজীবী। ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া যেন আন্তর্জাতিক মানে উন্নীত হয়, সেইভাবে তাকে যেন ঢেলে সাজানো হয়। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।